আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি দেখছেন, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ জানিয়ে ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব 10 শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না। এই 10 শ্রেণীর মানুষ কিন্তু হিন্দু বা বৌদ্ধ নয়, আর নামাজ কিন্তু অবশ্যই মুসলমানরাই পড়ে, কোনো হিন্দু বৌদ্ধও কিন্তু নামাজ আদায় করে না। এই 10 শ্রেণীর মানুষের নামাজ আল্লাহ তাআলার দরবারে কোনোভাবেই কবুল হয় না। তাহলে আমরা জানবো এই 10 শ্রেণীর মানুষ আসলে কারা। এদের মধ্যে আপনি বা আমি আছি না তো? তাহলে যদি আমরা থেকে থাকি, তাহলে অবশ্যই তাদের মধ্য থেকে বেরিয়ে আসতে হবে। এরপর আমাদের সুন্দরভাবে নামাজগুলো আদায় করতে হবে। দর্শকবৃন্দু, যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অত দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করে দিবেন। লাইক করলে আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ পাই, আর এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা আপনাদের সামনে উপস্থিত করব ইনশাআল্লাহ। এখন আমরা জেনে নিব 10 শ্রেণীর মানুষের নামাজ কবুল হয় না। এই 10 শ্রেণীর মানুষ আসলে কারা? 1, যারা বিনা কারণে জামাত ত্যাগ করে। যারা বিনা কারণে জামাত ত্যাগ করে, অর্থাৎ নামাজ শুরু হয়েছে, বিনা কারণে, কোনো কারণ নেই, অযথা এমনিতেই যারা নামাজের জামাত ত্যাগ করে, এরপর বাড়িতে গিয়ে নামাজ পড়ে কিংবা মসজিদে নামাজ পড়ে শুধু জামাতটা ত্যাগ করার পরে, এ সমস্ত মানুষের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, এবং কি তাদের মাথার উঁচু পর্যন্ত উঠবে না। 2 নাম্বার, যারা যাকাত প্রদান করে না। যাদের উপর যাকাত ফরজ হয়েছে কিন্তু যাকাতটা আদায় করে না, ওই ব্যক্তি যতই নামাজ পড়ুক, তার নামাজটা তার মাথা পর্যন্ত উঠবে না। 3 নাম্বার, যে ইমামের পিছনে মুসল্লিগণ নামাজ পড়তে নারাজ। যে ইমামের পিছনে মুসল্লিগণ নামাজ পড়তে নারাজ, মুসল্লিগণ যৌক্তিক কোনো কারণে যদি মুসল্লিরা ইমামের পিছনে নামাজ পড়তে নারাজ হয়ে যায়, তাহলে ওই ইমামের নামাজ তার মাথা পর্যন্ত উঠবে না। তবে যারা মুসল্লি রয়েছে তাদের নামাজ কিন্তু অবশ্যই কবুল হবে। 4 নাম্বার, পালায়নকারী গোলাম। এই পালায়নকারী গোলামের সংখ্যাটা আগে ছিল, কিন্তু বর্তমান জামানায় এই গোলাম আমরা ব্যবহার করি না। তো যদিও এই বিষয়টা বাদ রাখা যেত, আমি আপনাদেরকে জানানোর স্বার্থে এই বিষয়টাও যোগ করে রেখেছি। 5 নাম্বার, যে ব্যক্তি মদ খায় এবং মদের ব্যবসা করে। যে ব্যক্তি মদ খায় এবং মদের ব্যবসা করে, তাদের নামাজ আল্লাহর দরবারে কোনোভাবেই কবুল হয় না। তার নামাজ তার মাথা পর্যন্ত উঠবে না, সে যতক্ষণ পর্যন্ত মদ ও মদের ব্যবসা না ছাড়বে কিংবা মদ সেবন না ছাড়বে। 6 নাম্বার, স্বামীর অবাধ্য স্ত্রী। যে স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে বিভিন্ন কাজে জর্জরিত হয়ে পড়ে, মা বাবার বাড়ির কথা শুনে স্বামীর উপর অপব্যবহার করে, স্বামীর কোনো যৌক্তিক কারণে যদি স্ত্রী যদি স্বামীর থেকে আলাদা থাকে বা স্বামীর কাছ থেকে দূরে সরে থাকে, এর কারণে যদি স্বামী অসন্তুষ্ট হন, তাহলে ওই নারীর নামাজ কবুল হবে না। 7 নম্বর, যে সমস্ত নারীরা করুণা মাথায় নেওয়া ব্যতীত নামাজ আদায় করে। করুণা নেওয়া ছাড়া যারা নামাজ আদায় করে, তাদের নামাজ কবুল হবে না। 8 নম্বর, জালিম বাদশাহ। যে জালিম বাদশাহ যতক্ষণ পর্যন্ত মানুষের উপরে জুলুম করে, ওই জালিম বাদশাহ ততক্ষণ পর্যন্ত নামাজ কবুল হবে না। তবে যদি সে ওই জুলুমের কাছ থেকে ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করতে পারে। 9 নম্বর, সুদখোরের নামাজ কবুল হবে না। যে ব্যক্তি সুদ খায়। এখন বর্তমান সময়ে তো বিভিন্ন মসজিদে মাদ্রাসায় দেখা যায় যে যে ব্যক্তি মসজিদ মাদ্রাসায় টাকা দেয় বেশি বা সময় দেয়, তাকে মসজিদে সভাপতি দেওয়া হয়, কিন্তু আমরা খেয়াল করি না ওই ব্যক্তি সুদ খায় কিনা। যদি কোনো সুদখোর মসজিদের কমিটিতে থাকে, তাহলে ওই সুদখোরের
যতক্ষণ পর্যন্ত সুদ বাদ না দেবে, যতক্ষণ পর্যন্ত ঘুষ খাওয়া বাদ না দেবে, যতক্ষণ পর্যন্ত ইয়াবা বেচা বিক্রি বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত যদি সে ওই মসজিদ কমিটিতে থাকে তাহলে তার এটা কবিরা গুনাহ হবে। এখন যদি দলিল চান, দলিলটা হচ্ছে সূরা তাওবার 19 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন যাদের খুবই দলিলের প্রয়োজন। 10 নম্বর, মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তানের যতক্ষণ পর্যন্ত মা বাবার অবাধ্য থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো নামাজ রোজা, শুধু নামাজের কথাই বলা হয়েছে, নামাজ কোনোভাবেই আল্লাহর পর্যন্ত পৌঁছাবে না। আমরা প্রত্যেকে চেষ্টা করব মা বাবার অবাধ্য সন্তান যেন আমরা কোনোভাবেই না হই। মা বাবার অবাধ্য সন্তান হলে বিভিন্নভাবে তাকে কষ্ট পেতে হয়। মা বাবার অবাধ্য সন্তান হলে দুনিয়াতেই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে থাকেন। দর্শকবিন্দু, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর আপনারা যারা চাচ্ছেন কোনো একটি বিষয় জানতে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি আপনাদের চাওয়া অনুযায়ী ভিডিওগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।